কখনো কি ভেবেছো একটা ছোট্ট আয়াত, মাত্র কয়েক লাইনের শব্দ কিভাবে পুরো অদৃশ্য জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে? একটা আয়াত যেটা পড়লে শয়তান কাছে আসতে পারে না, জিন ভয় পায়, আর ফেরেশতারা পাহারা দিতে নেমে আসে। আজ আমরা এমন এক আয়াত নিয়ে কথা বলবো যেটা শুধু কোরআনের অংশ না, বরং এক আত্মিক দরজা, যেটা খুললে তুমি এক নতুন বাস্তবতা অনুভব করতে পারো। এই আয়াতের নাম আয়াত আল কুরসি। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর একটি, যা সূরা আল বাকরার 255 নম্বর আয়াত। এখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এমন ভাবে যেটা পড়লে মানুষের হৃদয় থেমে যায়। তিনি কে, তার ক্ষমতা কতটা, তার জ্ঞান কত বিস্তৃত, তার রাজত্ব কত বিশাল, এই সব কিছু এক আয়াতের মধ্যে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই আয়াতে আল্লাহ নিজেকে পরিচয় করিয়েছেন রাজা হিসাবে না, বরং পুরো অস্তিত্বের মালিক হিসেবে। অনেকেই মনে করে কুরসি মানে চেয়ার, কিন্তু ইসলামী ব্যাখ্যায় কুরসি মানে শুধু চেয়ার না, এটা এমন এক সৃষ্টি যা পুরো জমিনকে ঘিরে রেখেছে। একটা উদাহরণ ভাবো, তুমি মরুভূমিতে দাঁড়িয়ে আছো, আর সেখানে একটা ছোট্ট আংটি পড়ে আছে। এখন সেই মরুভূমি যদি হয় পুরো পৃথিবী, তাহলে সেই আংটি হবে আমাদের এই আসমান জমিন। আর কুরসি তার থেকেও বিশাল, আর আল্লাহর আরশ, কুরসি তার সামনে এমন যেমন বিশাল সমুদ্রের সামনে এক ফোঁটা পানি। এই ধারণা আমাদের বুদ্ধির বাইরে চলে যায়, কারণ আমরা সীমিত আর আল্লাহ সৃষ্টি অসীম। আয়াতুল কুরসিতে বলা হয়েছে আল্লাহ সব জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তোমার অন্তরের চিন্তা তুমি কাউকে বলো না, তবু আল্লাহ জানেন। তোমার গোপন দোয়া, তোমার কষ্ট, তোমার কান্না, সবকিছু তার জানা। এটাই সবচেয়ে বড় সত্য, তুমি কখনো একা না। আয়াতুল কুরসি আজ আমরা শুধু একটি আয়াত পড়ব না,
আমরা প্রবেশ করব এর অর্থের গভীরে। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি রহস্য। আর হয়তো আজকের পর তুমি আর কখনো আয়াতুল কুরসিকে আগের মতো দেখবে না। আল্লাহ, সবকিছুর শুরু এখান থেকে। আল্লাহ এটা শুধু একটা নাম না, এটা সেই সত্তার নাম যিনি সবকিছুর মালিক। তুমি যে বাতাসে শ্বাস নিচ্ছ, যে হৃদয় তোমার বুকের ভিতরে ধুকফুক করছে, যে সূর্য প্রতিদিন উঠছে, সব তার আদেশে। ভাবো তো, মানুষ একটা মোবাইল বানাতে হাজার যন্ত্র লাগে, একটা বিল্ডিং তুলতে শত মানুষ লাগে, আর আল্লাহ তিনি শুধু বলেন কুম, হয়ে যাও, আর সেটা হয়ে যায়। পুরো গ্যালাক্সি, নক্ষত্র, মহাসাগর, মানুষ, ফেরেশতা সব তার সৃষ্টি। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। দুনিয়া মানুষকে হাজার জিনিসের দাস বানিয়ে ফেলেছে। কেউ টাকার দাস, কেউ মানুষের ভালোবাসার দাস, কেউ নিজের নফসের দাস। কিন্তু আয়াতুল কুরসি প্রথমেই হৃদয়কে ভেঙে দেয়। এটা ঘোষণা করে আসল ক্ষমতা শুধু আল্লাহর। কেউ তোমার রিজিক নিয়ন্ত্রণ করে না, কেউ তোমার মৃত্যু লেখে না, কেউ তোমার ভাগ্য বদলাতে পারে না। সব আল্লাহর হাতে। যেদিন মানুষ এটা সত্যি বুঝে ফেলে, সেদিন সে মানুষকে ভয় পাওয়া বন্ধ করে দেয়। আল হাইয়ু, চিরঞ্জীব। আমরা সবাই একদিন মারা যাব। একদিন তোমার ঘর থাকবে, কিন্তু তুমি থাকবে না। তোমার কাপড় থাকবে, তোমার ছবি থাকবে, কিন্তু তুমি মাটির নিচে। কিন্তু আল্লাহ, তিনি কখনো মারা যান না। তিনি সব সময় ছিলেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। তুমি জন্মানোর আগেও তিনি ছিলেন, পৃথিবী ধ্বংস হওয়ার পরও তিনি থাকবেন। এই কারণেই হৃদয়কে মানুষের সাথে না, আল্লাহর সাথে জুড়তে হয়। কারণ মানুষ হারিয়ে যায়, আল্লাহ হারিয়ে যান না। আল কাইয়ুম, সবকিছুকে ধারণকারী। এই মুহূর্তে তুমি শ্বাস নিচ্ছ, কে তোমাকে শ্বাস দিচ্ছে? আল্লাহ। তোমার হৃদয় ধুকফুক করছে, কে চালাচ্ছে? আল্লাহ। পৃথিবী ঘুরছে, সূর্য জ্বলছে, সমুদ্র থেমে যাচ্ছে না, সবকিছু আল্লাহ ধরে রেখেছেন। এক সেকেন্ডের জন্যও যদি আল্লাহ তার কুদরত সরিয়ে নেন, পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটাই আল কাইয়ুম। তিনি শুধু সৃষ্টি করেন না, তিনি প্রতিটি মুহূর্তে সবকিছু টিকিয়েও রাখেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। মানুষ ক্লান্ত হয়, মানুষ ভুলে যায়, মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু আল্লাহ, তিনি কখনো ঘুমান না। রাত ৩টায় যখন পুরো পৃথিবী অন্ধকার, মানুষ ঘুমিয়ে, তখনও আল্লাহ সব দেখছেন। কেউ কান্না করছে, কেউ দোয়া করছে, কেউ গুনাহ করছে, সব তার জানা। তুমি যখন একা কাঁদো, তখনও তুমি একা নও। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সব তার। এই পৃথিবী তোমার না, তোমার শরীরও তোমার না, তোমার চোখ, তোমার হাত, তোমার জীবন সব আল্লাহর আমানত। তিনি চাইলে আজই সব ফিরিয়ে নিতে পারেন। মানুষ বলে
এটা আমার বাড়ি, কিন্তু মৃত্যুর পর সেই বাড়িতে অন্য মানুষ থাকে, তখন বোঝা যায় কিছুই আসলে আমাদের ছিল না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহ, তার অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারে? মানুষ ভাবে ডাক্তার আমাকে বাঁচিয়েছে, কিন্তু সত্যি শিফা দিয়েছেন আল্লাহ। মানুষ ভাবে বস আমাকে রিজিক দেয়, না, রিজিক দিয়েছেন আল্লাহ। সব মাধ্যম শুধু বাহানা, আসল দাতা একজনই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সামনে পেছনের সব জানেন। তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহর জানা। তুমি আগামীকাল কি করবে আল্লাহ আজই জানেন। তুমি যে কষ্ট কাউকে বলো না, যে ভয় লুকিয়ে রাখো, আল্লাহ জানেন। এই কারণেই মুমিন কখনো পুরোপুরি ভেঙে পড়ে না, কারণ সে জানে তার রব সব জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, তার জ্ঞানের সামান্য কেউ আয়ত্ত করতে পারে না। মানুষ বিজ্ঞান নিয়ে অহংকার করে, কিন্তু মানুষ এখনো সমুদ্র পুরো জানে না, মহাকাশ পুরো জানে না, নিজের মস্তিষ্ক পুরো বোঝে না। আর আল্লাহ, তিনি প্রতিটি পরমাণু জানেন। অন্ধকারে রাতে কালো পাথরের উপর হাঁটা কালো পিঁপড়াকেও তিনি দেখেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান জমিনকে পরিবেষ্টন করে আছে। ভাবো, পুরো পৃথিবী যদি একটা বালুকণা হয়, তাহলে আসমান কত বড়? আর আল্লাহর কুরসি তার থেকেও বিশাল। আমরা যে মহাবিশ্ব দেখি, গ্যালাক্সি, তারকা, নক্ষত্র, সব আল্লাহর কুদরতের সামনে ক্ষুদ্র। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, এগুলোকে রক্ষা করতে তিনি ক্লান্ত হন না। মানুষ ছোট কাজেই ক্লান্ত, কিন্তু আল্লাহ, তিনি কোটি কোটি সৃষ্টি পরিচালনা করছেন একসাথে। কারো রিজিক বন্ধ হচ্ছে না, কারো হৃদয় থামছে না, সূর্য দেরি করছে না, তিনি কখনো ক্লান্ত হন না। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি সর্বোচ্চ মহান। সবশেষে আয়াতুল কুরসি আমাদের মনে করিয়ে দেয়, তুমি যার সামনে সিজদা করো, তিনি শুধু মহান না, তিনি সর্বোচ্চ মহান। রাজা তার সামনে ক্ষুদ্র, গ্যালাক্সি ক্ষুদ্র, মানুষ ক্ষুদ্র, সবকিছু তার অধীন। আজ তুমি শুধু একটা আয়াতের ব্যাখ্যা শুনলে না, তুমি আল্লাহর পরিচয়ের সামনে দাঁড়িয়েছিলে। হয়তো আজ রাতে যখন আয়াতুল কুরসি পড়বে, তখন শব্দগুলো আর শুধু শব্দ মনে হবে না, তখন তুমি অনুভব করবে তুমি এমন একজন রবের সাথে কথা বলছো, যিনি কখনো ঘুমান না, কখনো দুর্বল হন না, আর কখনো তোমাকে ভুলে যান না। একটা সত্য ঘটনা আছে ইসলামিক হাদিস সমূহতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানের যাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। এক রাতে হঠাৎ একজন লোক এসে খাদ্য থেকে চুরি করতে লাগলো। আমি তাকে ধরে বললাম, আজ তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে খুব কাকুতি মিনতি করে বলল, আমি গরিব, আমার পরিবার আছে। তার কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার বন্দির কি খবর? আমি সব বললে
তিনি বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। পরের রাতেও একই ঘটনা ঘটল। আমি তাকে ধরলাম, সে আবার কাকুতি মিনতি করল, আর আমি ছেড়ে দিলাম। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সে আবারও মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় রাতে আমি তাকে শক্ত করে ধরলাম। তখন সে বলল, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যা তোমার উপকারে আসবে। আমি জিজ্ঞেস করলাম, কি সেটা? সে বলল, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে তিনি বললেন, সে সত্য কথা বলেছে, যদিও সে বড় মিথ্যাবাদী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো সে কে ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। এই আয়াতে আল্লাহ বলেছেন, তিনি চিরজীবী, তিনি সবকিছুর রক্ষক, তিনি ঘুমান না, তিনি ক্লান্ত হন না। মানুষ ঘুমায়, মানুষ ভুলে যায়, মানুষ দুর্বল, কিন্তু আল্লাহ, তিনি সবসময় জাগ্রত, সবসময় নিয়ন্ত্রণে, সবসময় ক্ষমতাবান। তুমি যখন ঘুমাও, তোমার হৃদয়ও আল্লাহর হাতে কাজ করছে। তুমি যখন হাঁটো, তোমার প্রতিটি পা আল্লাহর অনুমতিতে উঠছে। আজকের দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি কি খুঁজছে? শান্তি, মানসিক প্রশান্তি, নিরাপত্তা। কিন্তু কেন পাচ্ছে না? কারণ মানুষ ভুল জায়গায় শান্তি খুঁজছে। টাকা, মানুষ, সম্পর্ক, ক্ষমতা। কিন্তু সত্য হলো, শান্তি শুধু আল্লাহর স্মরণে আছে। আয়াতুল কুরসি আমাদের মনে করিয়ে দেয়, তুমি যার উপর ভরসা করো, তিনি সবকিছুর মালিক। আমরা ভাবি, আমি সফল হচ্ছি, আমি নিজে করছি, আমি নিয়ন্ত্রণ করছি। কিন্তু সত্য হলো, আমরা শুধু চেষ্টা করি, ফল দেন আল্লাহ। এটা বুঝলে মানুষ অহংকার করতে পারে না, আর ভয়ে নয়, ভালোবাসায় আল্লাহর দিকে ফিরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতের পথে মৃত্যু ছাড়া আর কিছু বাধা থাকবে না। আর ঘুমানোর আগে পড়লে ফেরেশতা পাহারা দেয়, শয়তান দূরে থাকে, ভয় দূর হয়। আয়াতুল কুরসি শুধু পড়ার জন্য না, বোঝার জন্যও। যদি তুমি এটা হৃদয় দিয়ে বোঝো, তুমি ভয় পাবে না, তুমি গুনাহ থেকে দূরে থাকবে, তুমি আল্লাহর উপর ভরসা করবে, কারণ তুমি বুঝবে তুমি এমন একজনের হাতে আছো যিনি পুরো অস্তিত্ব নিয়ন্ত্রণ করেন। যে আল্লাহ আসমান জমিন ধরে রেখেছেন, তিনি তোমার জীবনের ছোট ছোট সমস্যাও দেখতে পাচ্ছেন। তোমার চোখের এক ফোঁটা অশ্রু তার কাছে গোপন না। তুমি যদি পড়ে যাও, তিনি তুলতে পারেন। তুমি যদি হারিয়ে যাও, তিনি ফিরিয়ে আনতে পারেন। তাই ভয় কাকে পাবে? মানুষকে, নাকি সেই রবকে যিনি সব কিছুর মালিক? যদি এই ভিডিও থেকে একটা জিনিসও তোমার হৃদয়ে রাখো, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন, তাহলে তোমার জীবন বদলে যেতে শুরু করবে। যদি এই গল্প তোমার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে এটা শুধু শেয়ার করো না, নিজের জীবনে নামিয়ে আনো। কারণ আয়াতুল কুরসি শুধু গল্প না, এটা জীবন বদলানোর শক্তি। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান।